কি আর ঘুরে দাঁড়াবে? মোটেও না। এটা আমি অ্যাবসলিউটলি বারবার বলে আসছি যে শেখ হাসিনা ফিরবে অ্যাজ এ ক্রিমিনাল এবং আলটিমেটলি তার ফাঁসি কার্যকর করা হবে। যে রায় দেওয়া হয়েছে সে রায় কার্যকর করা হবে, সেটাই হচ্ছে চূড়ান্ত সত্য। এবং সেই সত্যকে প্রত্যাখ্যান করার জন্য ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা আলাদা ন্যারেটিভ তৈরি করছে। তারা আওয়ামী লীগের ধারণাকে বৈধতা দিচ্ছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে যে এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে একটা সন্ত্রাসী গোষ্ঠী। এরা বাংলাদেশে সন্ত্রাস চালিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপ তারা নিচ্ছে এবং তার পিছনে রয়েছে ভারতের অর্থনৈতিক সমর্থন এবং বাংলাদেশের লুট করা টাকা, এস আলম গ্রুপের লুট করা টাকা বিশেষত, সেটা এখন আওয়ামী লীগের এই সব যে পথভ্রষ্ট সন্ত্রাসী নেতা যারা কলকাতায় আশ্রয় নিয়েছে, মূলত কলকাতায় বসে মূল ষড়যন্ত্র এরা তৈরি করছে যে তারা নাকি শিগগিরই দেশে ফিরে আসবে। এবং এই ব্যাপারে আমার মনে হয় যে বিএনপির একটা গোষ্ঠী আওয়ামী লীগকে রাজনীতির দল হিসাবে বৈধতা দিতে চায়। এটা অ্যাবসলিউটলি বাংলাদেশের অস্তিত্বের বিপক্ষে যাবে। কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত না। পার্লামেন্টে অলরেডি সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না এবং সেই চিন্তাধারার ধারাবাহিকতায় এটা একদম আগামী দিনে নিশ্চিত হবে। এবং আমাদের যে নতুন প্রজন্ম যারা এখন রাজনীতিতে প্রবেশ করছে তারাও সম্পূর্ণ অবগত রয়েছে। তারাই হচ্ছে মূল শক্তি ও জামাতি ইসলামীর সাথে তাদের যে নিবিড় যে একটা কার্যকর শক্তি গড়ে উঠেছে, তাদের এই একতা খুব প্রয়োজন যাতে আওয়ামী লীগ এই দেশে কোনোভাবেই বৈধতা না পায় বা কোনোভাবেই তার সন্ত্রাসী চরিত্রের ব্যাপারে যেন কোনো সন্দেহ না থাকে, এটা নিশ্চিত করতে হবে। বর্তমানে বিরোধী দল হিসেবে জামাতকে কিভাবে দেখছেন, আর ভবিষ্যতে তাদের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কি? অবশ্যই আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা যে তাদের আচরণ দেখেছি পার্লামেন্টে, আমরা যে তাদের আচরণ দেখেছি এই ইলেকশন প্রক্রিয়ায়, এটা অত্যন্ত সভ্য ও নৈতিকতার ধারণা দ্বারা গড়ে উঠেছে। জামাত প্রমাণ করতে পেরেছে যে পার্লামেন্টে সভ্যভাবে বিরোধী দল সরকারের মোকাবেলা করতে পারে। যে সংসদকে আওয়ামী লীগরা অবৈধভাবে দখল করে যে সংসদকে চিড়িয়াখানায় পরিণত করেছিল, সেই চিড়িয়াখানার বাস্তবতা থেকে বের হয়ে আসার জন্য বিএনপির পক্ষে অনেক নেতা ছিল, পুরনো নেতা, যারা বের হয়ে আসতে চেয়েছে এবং যাদের জামাতের প্রতি একটা অত্যন্ত শ্রদ্ধা সৃষ্টি হয়েছে। আজকে জামাত পার্লামেন্টে তারা অত্যন্ত ধৈর্যশীলভাবে তাদের অবস্থানকে সুদৃঢ় করেছে এবং এই ভারতপন্থী কিছু কুলাঙ্গার এরা চেষ্টা করছে যে ৭১কে টেনে এনে, জামাতের ৭১-এর বাস্তবতাকে টেনে এনে তারা জামাতকে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী শক্তি বলছে। অথচ এটা একদম অ্যাবসলিউটলি একটা মিথ্যাচার। কেননা জামাত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সর্বোচ্চ খুঁটি, পিলার আমি বলবো। এই জামাত তারা বিভিন্ন সময়ে ভারতের বিরোধিতা করার কারণে তাদেরকে এমন পদক্ষেপ নিয়ে হয়েছে। তারা চূড়ান্তভাবে তারা নৈতিকতা রেখেছে বলেই তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে অবৈধভাবে এবং এই ফাঁসি দেওয়া ছিল সম্পূর্ণ অনৈতিক এবং এই ফাঁসিগুলি প্রমাণ করে যে জামাত কতখানি তাদের শক্তিশালী অবস্থান, দৃঢ়তা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন প্রজন্মের ছাত্র নেতৃত্ব, তারা তাদের একটা অংশ ভুল বোঝাবুঝি করার প্রক্রিয়া সত্ত্বেও কিন্তু তাদের নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জামাতের মিত্রতার উপর আস্থা রাখছে এবং এই মিলিত শক্তি, এটা একদিকে জামাতের যে অত্যন্ত ধৈর্যশীল অস্তিত্ব, অপরদিকে তাদের মিত্র হিসাবে ছাত্ররা যারা রয়েছে তারা যে কার্যকরভাবে প্রচণ্ড সার্থকতার সাথে এই বিএনপির ব্যর্থতাগুলো তুলে ধরছে, এটা থাকাটা অত্যন্ত জরুরি। এবং এই অর্থে আমি মনে করি যে জামাত একটা অত্যন্ত বাস্তববাদী দল, যারা এই রিয়েলি ছাত্রের শক্তিকে, নতুন প্রজন্মকে তাদের পাশে টেনে নিয়েছে। এই 5 বছরে জামাত ইসলামের কাপড় চোপড় খুলে ফেলতে চায় জমিয়ত সভাপতি জনাব ওবায়দুল্লাহ ফারুকী সাহেব। আপনি কাপড় খুলে ফেলতে চাচ্ছেন? গত 16 বছর আপনি আওয়ামী লীগের কারো কোনো কাপড় খুলতে পেরেছেন? রাস্তায় একটা হুঙ্কার দিয়ে বক্তব্য দিয়েছিলেন?
বিএনপি কে খুব ভালোবাসেন, বেশ ভালো কথা। আমি তো বাংলাদেশের ম্যাক্সিমাম বিএনপি কে যে আলেমরা এখন ভালোবাসে, আমি সবার কাপড় উদলা খুলে একেবারে খুলে তারপরে প্রমাণ করে দিতে পারবো যে এ প্রত্যেককে ছিল আওয়ামী লীগের দালাল। যখন বিএনপি বিপদে ছিল, তৎকালীন সময়ে জামাত শিবির বিপদে ছিল, আওয়ামী লীগের সময় কোনো ফুস ফাস হুস একজনেও করে নাই, একজনেও করে নাই। আমার তো মনে হয় মাঝে মাঝে কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন পরিস্থিতি আপনাদেরই হবে, যারা আজকের এই সকল মিথ্যা অপবাদ দিয়ে একটা দলকে সমস্ত মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করছেন। আজকের এই বাংলাদেশে জামাত ইসলামের এই উর্বরতা দেখে আমি সত্যি আনন্দিত। কেন আনন্দিত? এত বাধা, এত বিঘ্নতা, এরপরেও তাদের এত জনসমর্থন কেন? শতকরা প্রায় এখন পর্যন্ত এইবারের হিসাবেও আপনার ভোটের পার্সেন্টেজে প্রায় 40%-এর উপরে ভোট এই জামাতের। স্বপ্নের ঠিকানা আমার সাথেই হোক। শেয়ারে, জমি, ফ্ল্যাট, প্লট কিনতে যুক্ত হন আমার প্রতিষ্ঠিত স্কাইনেস্ট ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে। আগামী 5 বছরের মধ্যে তার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে জামাত শিবিরের কাপড় শুদ্ধ খুলে ফেলবে। প্রথম কথা হচ্ছে এই কাপড় খুলে ফেললে আমাদের জনাব এই ওবায়দুল্লাহ ফারুক সাহেবের পর্দার কোনো ক্ষতি হবে কিনা জাতির কাছে সে প্রশ্ন রেখে গেলাম। দ্বিতীয় বক্তব্য হচ্ছে ওবায়দুল্লাহ ফারুক সাহেব যেই জোর গলায় তিনি বলছেন যে কাপড় চোপড় খুলে ফেলবেন, সেই ফারুক সাহেবের এই যে পার্টি জমিয়ত এইবারের নির্বাচনে বিএনপির সাথে জোট করার পরে সারা বাংলাদেশে একটা সিট তারা অর্জন করতে পেরেছে কিনা। ধরেন জামাত বিরোধী দল বিএনপির বিরোধিতা কইরা বাংলাদেশে কত আসন পেয়েছে, আর আপনারা সরকারকে একেবারে আসমানে তুলে দিছেন, সাহায্য করেছেন, তারপরে কত পার্সেন্ট ভোট পেয়ে ঠগেছেন, এমনকি জামানত আছে কিনা আমার সন্দেহ। এই হচ্ছে সেই ওবায়দুল্লাহ ফারুক সাহেব, যিনি জামাত ইসলামের কাপড় শুদ্ধ খুলে ফেলতে চান। জামাত ইসলামের কাপড় শুদ্ধ খুলতে যুগ যুগ ধরে বিভিন্ন মানুষকে আমি বিভিন্ন সময় শুনেছি, হয়তো তারা এই ভাষায় বলেননি কিন্তু ভিন্ন ভাষায় বলেছেন। কেউ কেউ বলেছেন কেয়ামত অবধি এই জামাত শিবির কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, কেউ কেউ এমন বদদোয়া করেছেন জামাত ধ্বংসের মুখে চলে যাবে। এই সকল বদদোয়ার পরেও বাংলাদেশের অ্যানালাইসিস বলে যে বর্তমান সময়ের ইসলামিক নামধারী যদি কোনো পীর মাশায়েখ সোসাইটি থেকে থাকে, পার্টি থেকে থাকে, তার মধ্যে 1 নম্বরে অবস্থান করতেছে জামাত। কারণ হচ্ছে যারা যেখানে বিরোধিতা করছে সেই অঞ্চলের শক্তিশালী আলেম, পীর, বুজুর্গ, যে নামই আপনি চেনেন না কেন, ওই ব্যক্তির শত সহস্র বিরোধিতার পরেও ওই অঞ্চলের মধ্যে তার শুভাকাঙ্ক্ষীর চাইতে জামাতের শুভাকাঙ্ক্ষী 100 গুণ, 50 গুণ, 200 গুণ বেশি। সেখানে জামাতের বিরুদ্ধাচরণ করার পরেও জামাত সেখানে 50,000, 1,70,000 করে ভোট পেয়েছে, তারও বেশি পেয়েছে। তাহলে প্রমাণ হয় যে 100 গুণ, 50 গুণ বেশি পরিমাণ এত সমালোচনার পরেও জামাতের সমর্থন রয়েছে বাংলাদেশে। দ্বিতীয় হচ্ছে যেই জামাতকে বাংলাদেশে কেউ কোনো ভালো মানুষই মনে করে না, মানে যেই সব লোকেরা এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায় যে না এটা কোনো ভালো পার্টি না, এটার দ্বারা কোনো ক্ষতি ছাড়া উপকার নেই, সেই পার্টিটাকে বাংলাদেশের জনগণ কেন এত বেশি ভালোবাসে। যেমন এবছরও আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি যে 70% ভোটার আপনার এবার আমাদের গণভোটের পক্ষে রায় দিয়েছে, গণভোটে ভোট দিয়েছে। আমার ধারণা মতে এই 70%-এর প্রায় 60-65%ই জামাত সমর্থক তথা 11 দলের সমর্থক ছিলেন। কেন? কারণ বাকিরা